जयोस्तव विना वरदास्यमेव नान्यात् कदापि समये किल देवि जाचे सख्यायते मम नमस्तु नित्यं तस्यायते मम रसोस्तु सत्यम्। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद श्री श्री राधा कुंडाश्रयी परम पूज्यपाद श्रील रघुनाथ दास गोस्वामी चरण तार श्री मिलाप कुसुमांजलि ग्रंथे षोडश संख्यक मिलापे श्री श्री রাধারানীর চরণে রানীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন পাদাব জয়োস্তব বিনা বরদাস্যমেব নান্যাৎ কদাপি সময়ে কিল দেবী যাচে। ওই দেবী শ্রী রাধে তব পাদাবজয় তোমার এই চরণ কমল যুগলে বড় দাস্যং বিনা শ্রেষ্ঠ দাস্য ব্যতিরেকে কদাপি সময়ে কিল অন্যং কিমপি ন যাচে আমি নিশ্চিত রূপে আর কোন সময়েই কিচ্ছু কামনা করি না। তুমি তোমার সখিত্বের কথা বলছো সখ্যায়তে নমস্তু নিত্যম তোমার সখিত্ব আমার মাথায় থাক তোমার সখিত্বকে বার বার আমি প্রণাম করি নিত্যই বন্দনা করি কিন্তু আমার হাড্ডির কথা বলি তাস্যায়তে মম রসোস্তু সত্যম তে দাস্যায় ওই যে তোমার বড় দাস্যের কথা বললাম সেই বড় দাস্যে আমার রসোস্তু আমার আস্বাদন বর্ধিত হোক ইতি সত্যং শপথম আমি তোমার চরণে শপথ করে বলছি আমি তোমার দাস্য ব্যতিরেকে আর অন্য কিছুই কামনা করি না। শ্রীপাদ রঘুনাথের রাধারানীর দাস্যটি এই দাস্যের নিষ্ঠাটি লক্ষ্য করবার বস্তু দৃঢ়তার সহিত পুনঃ পুনঃ বলছেন রসোস্তু ইতি সত্যম। আমরা এই রাধা দাস্যের বড় দাস্য এই বড় দাস্যের আলোচনা প্রসঙ্গে গতকাল কামরূপা ভক্তির বিভাগগুলি উল্লেখ করেছি। তো সেই কামরূপা ভক্তি একটি সম্ভোগেচ্ছাময়ী আর একটি তদ্ভাবেচ্ছাত্মিকা। এই সম্ভোগেচ্ছাময়ীটি নায়িকা ভাব আর তদ্ভাবেচ্ছাত্মিকাটি হচ্ছে সখী ভাব। শ্রী শ্রী রাধারানীর সখী 5 প্রকার।
সখী, প্রিয় সখী, পরম শ্রেষ্ঠ সখী, প্রাণ সখী আর নিত্য সখী, এই পঞ্চবিধ সখীর আবার তিনটা ভাগ। একটি হচ্ছে অসমস্নেহা, আর একটি সমস্নেহা, আর এক প্রকার অধিক স্নেহা। এই অসমস্নেহা কারা? ওই যে প্রথমে সখীর কথা বলা হচ্ছে, ধনিষ্ঠা বিন্ধাদি, এরাই অসমস্নেহা, মানে কৃষ্ণ স্নেহাধিকা। রাধারানীর প্রতি এদের যে প্রীতি, ভালোবাসা, স্নেহ, তার থেকে কৃষ্ণের প্রতি যে প্রীতি, তার একটু আধিক্য আছে। এদের আনুগত্যে ভজনের কোনো প্রথা নেই। সমস্নেহা হচ্ছেন প্রিয় সখী আর পরম শ্রেষ্ঠ সখী, রঙ্গাক্ষী প্রভৃতি প্রিয় সখী, আর ললিতা বিশাখা আদি হচ্ছেন পরম শ্রেষ্ঠ সখী। এরা হচ্ছেন সমস্নেহা। কৃষ্ণ এবং রাধারানীতে সমান স্নেহ বা প্রীতি বহন করেন এরা। প্রাক-চৈতন্য যুগে, অর্থাৎ মহাপ্রভুর আগে, এই গোপীভাবের আনুগত্য নিয়ে মহতেরা এদের আনুগত্যেই ভজন করেছে। কারণ তখন এই নিত্য সখী আর প্রাণ সখী এরা যে অধিক স্নেহা, রাধা স্নেহাধিকা, এর আনুগত্যে ভজনের কোনো প্রবর্তন হয়নি। এটি শ্রীমন মহাপ্রভুর করুণার একটা বিশেষ অবদান। আর সেই অবদানটি আমাদের আচার্যপাদগণ কর্তৃক আচরিত এবং প্রচারিত। গতকাল আমরা এই প্রসঙ্গে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছিলাম যে এই সখীগণের মধ্যে যারা এই অধিক স্নেহ, মানে রাধা কিঙ্করী, তাদের কখনোই কৃষ্ণ অঙ্গ সঙ্গমে ইচ্ছা জাগরিত হয় না। তো একটি প্রশ্ন হতে পারে যে তাহলে এদের মধুরারতি কিরূপে সিদ্ধ হয়? কারণ সম্যক ইচ্ছা ব্যতি রেখে এই মধুরারতি হয় না, আর এগুলি সব মধুরারতিরই ভাগ। তাহলে আদৌ যদি মধুরারতি না হলো, তাহলে আর মঞ্জরি ভাব আর রাধা স্নেহাধিকা হলো কি করে? গোস্বামী পাদগণ এই প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছে। গতকাল আমরা যে শ্রী শ্রী জাহ্নবা ঠাকুরানীর ভাবোল্লাসারতির বিষয়ে ওই বয়ানগুলো উল্লেখ করেছি, তার মধ্যেও আছে এই প্রশ্নের উত্তর। রাধিকার সমাস হবে দেহ ভেদ মাত্র, এক আত্মা এক তনু, সবে রাধা তন্ত্র। আসলে তনু এক, বাইরে যেমন রাধা কৃষ্ণ তত্ত্বতা এক, বাইরে লীলা তেমনি রাধা কিঙ্করী এবং রাধা এক তনু, সেবার জন্য তনু। যেমন লীলার শাস্ত্রাদিতে রাধা কৃষ্ণ দুই, তেমনি সেবার শাস্ত্রাদিতে দুই। এই জন্য যখন শ্রীকৃষ্ণ রাধারানীর অঙ্গ স্পর্শ করেন,
তখন এদের দেহে পুলক হয়, দূরে আছেন হয়তো। ঋষতি যদি মুকুন্দ রাধিকাং ভবতি কম্প ভবতি বপুষ কম্প তেরম, এদের দেহে কম্প শ্বেত পুলক হয়। যখন রাধারানী কত দূরে আছেন কুঞ্জে, এরা সেবার্থের অন্য জায়গায় আছে, কিন্তু যদি রাধারানী অশ্রু পড়ে এদের উপর, পুলকে জাত পুলকা পতত শস্ত্রে শাস্ত্রাবতী, শ্রীপাদ বলেন না, পতত্বস্ত্রে যখন অশ্রু পতিত হয় রাধারানী, তখন এরা শাস্ত্রাভবতী, এদের অশ্রু পড়ে। পুলকে জাতি পুলকা, ওর পুলক হলে এদেরও পুলক হয়। মলিমণি জাতে মলিনা, রাধারানী মলিনা হলে এরাও মলিন হয়। মিতে ভাতি স্মেরা, যখন রাধারানী হাস্য করেন তখন এরাও। কৃষ্ণ বলছেন, রাধে তোমার এই যে এরা, এরা যদি তুমি কিভাবে আছো এদিককে দেখলেই বোঝা যায়, এরা হচ্ছে তোমার ভাবের দর্পণ। সুতরাং ওই রাধার সম্ভোগেচ্ছায় এদের সম্ভোগেচ্ছাটি সিদ্ধ, পৃথকের কোন প্রশ্ন নাই। এই যে বিলাপ পুষ্পাঞ্জলি, এর প্রথম শ্লোকটি তার দৃষ্টান্ত চরম। তং রূপমঞ্জরি সখী প্রথিতা পুরেস্মিন পুংস পরস্য বদনম হি পশ্যসীতি বিম্বাধরে ক্ষতম অনাগত ভট্টিকায়া সত্যে ব্যধাই কিমুতা সুখপুঙ্গবেন। ইনি বলছেন রূপমঞ্জরির বন্দনা, রসের বন্দনা, প্রথম শ্লোক মঙ্গলাচরণ। ওই সখী রূপমঞ্জরি, তুমি এই ব্রজমণ্ডলে সতী বলে খ্যাতা, জাগ্রতে তো নয়ই, স্বপ্নেও তুমি পরপুরুষের মুখ সন্দর্শন করো না। স্বপ্নে এরা পরম পুরুষের মুখ দেখা যায়, ওই ভাব স্বপ্নে পিনাক। কিন্তু ভট্টার অনুপস্থিতি দশায় এই তোমার দেহে, তোমার এই অধরে যে ক্ষত দেখছি, এটি কি কোন সুখশ্রেষ্ঠ বিধান করেছে? কৃষ্ণের কথা। আসলে শ্রী শ্রী রাধা মাধবের কুঞ্জে নিবিড় বিলাস, রূপমঞ্জরি কুঞ্জরন্ধ্রে অর্পিত নেত্রা, বিলাসটি বিলাস মাধুরী আস্বাদন করছে। গোবিন্দ স্ত্রী রাধারানীর অধরে দশন ক্ষত অঙ্কন করে দিয়েছে, রূপের অধরে তা প্রতিফলিত। উনি জানেন এত তাদা ভাব তাদা, এই জন্যই ভাবুল্লাস। যখন তুলসী মঞ্জরির সঙ্গে দেখা হলো, তখন তুলসী তো দেখছেন, তখন আর বন্দনা করছেন। এই ভাগ্যটি উল্লেখ, এই ভাব দাদা। সুতরাং রাধার যে ওই মধুরারতির সম্ভোগেচ্ছা, তাতে এদের সিদ্ধ হয়ে যাচ্ছে, পৃথকের কোন প্রশ্ন নাই। আমাদেরও গৌড়ীয় বৈষ্ণবের হাট হচ্ছে এই যে এই বড়দাস্য রাধা। সুতরাং এই বড়দাস্য জানার আর এই বড়দাস্য শিক্ষার পরম আদর্শ আমাদের গোস্বামীগণ। সর্বোপরি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ, এমনটি আর পাওয়া যাবে। রাধা দাসী নিয়ত তন,
রাধারানীর দর্শন সেবা বিহনে বাঁচবেন না। কেন এত বিলাপ করছেন? বলেছেন অবিশ্বা আত্মেশ্বরী প্রাচিত বৃন্দাবন মহেশ্বরী। রাধারানী আমার আত্মেশ্বরী, আত্মার ঈশ্বরী, তার দর্শন নাই, এই জন্য আমার এত বিলাপ। তৎপাদাম ভুজমাত্রৈক গতি দাস্যতি কাতরাহা। শ্রীপাদ যদি কেউ বলেন যে রাধারানীর এই দাস্য ভাবের উপাসক তো অনেকেই আছেন দেখছি বৃন্দাবনে, আপনার মতো তো এখন অধীর ভাবে কান্না কারো দেখা যায় না। তার উত্তরে উনি বলছেন আমার যে সেই চরণেই একমাত্র গতি, তাই আমি এত কাতরা হয়ে যাচ্ছি। মানে শরণাগতির পরাকাষ্ঠা রাধার চরণ। তবই বাস্মি তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। গোসাই পাদের হাড্ড বুঝতে হবে। এবং এই জন্যই আমাদের এই কামবীর কাম গায়ত্রীর আরাধনা দান্তং ত্রায়তে স্মাৎ। যে কাম গায়ত্রীর জপে আমরা যে অবস্থায় আছি এই দেহবন্ধনে, সেই দেহবন্ধনের থেকে বিমুক্ত করে ওই রাধা দাস্য স্বরূপ জাগিয়ে, আর যে গায়ত্রী ওই রাধারানীর পাদ পদ্মে ভক্তি নিষ্ঠা দাস্যভাব এনে দেবেন, এই জন্যই গায়ত্রী। কাম গায়ত্রী কেন বললেন? যেহেতু এই প্রাকৃত বিষয়ে যে আমাদের অনাদিকালের থেকে আবেশ, সেই আবেশটিকে ছুটিয়ে প্রাকৃত ভাব দিয়ে আর একটা বিশাল উন্মাদনা জাগিয়ে দেওয়ার জন্যই এই কাম গায়ত্রী। অপ্রাকৃত নবীন মদন, প্রাকৃত মদনের কাজ দেখুন। প্রাকৃত মদন যেমন প্রাকৃত বিষয়ে শব্দ স্পর্শে রূপের সে গন্ধে কেমন আবেশ জাগায়, জ্ঞান বিদ্যা বুদ্ধি লোক করবে, তেমনি অপ্রাকৃত মদন ইনি সেই অপ্রাকৃত শ্রী শ্রী রাধাপাদ পদ্মে এমন আবেশ জাগাবেন যে অন্য সব ভুলিয়ে দেবে। এই জন্যেই কামবীর কাম গায়ত্রীর আরাধনা। শ্রীপাদ গোস্বামী চরণ চাচ্ছেন বড় দাস্য। দাস্যটি বড়, অর্থাৎ দাস্যের সম্ভ্রম সংকোচহীন সখী হয়ে দাসী, সক্ষভাবে সেবার অধিকারিণী। এদের সখিত্ব আছে আর এদের দাসিত্ব আছে, দুইটি আছে। সেবা রস দিয়ে গড়া এদের স্বরূপ। রাধারানীর সেবা ভিন্ন কিচ্ছু জানেন না, অন্য চাইবেন কেন? আর ঈশ্বরী বলছেন তুমি সক্ষ না, উনি বারবার বলছেন না, ও মাথায় বড় দায়িত্ব। এই জন্যই যে এইরকম যুগল কিশোরীর সেবা আর অন্য কারো নেই, একমাত্র এরাই অদ্বিতীয়া। কুঞ্জের ভিতরে শ্রী শ্রী রাধা মাধবের বিলাস, রাধারানীর সেই বিশাল মাদনাক্ষ ভাবের আঘাতে শ্যাম সুন্দর মূর্ছিত, একটা দৃষ্টিতেও মূর্ছিত হয়ে যায়। কেন? অত বড় একটা অখণ্ড গান, অধ্যায় গান তত্ত্ব, তিনি শ্রী শ্রী রাধারানীর ভ্রুকুটি মাত্রেই মূর্ছিত হন, সামলাতে পারেন না। কারণ ভক্তের প্রেম চেষ্টা দেখি কৃষ্ণের চমৎকার। তো যদি একজন ভক্তের প্রেম চেষ্টাতে কৃষ্ণের যদি চমৎকৃতি জাগে, তাহলে রাধার প্রেম চেষ্টাতে সেই চমৎকৃতি কোথায় যাবে? সামলাতে পারেন না, মূর্ছায় যায়।
ও মূর্ছা ঘুচাবার মতো শক্তি সামর্থ্য কারো নাই। রাধারানী অপার পাচ্ছেন। তখন ডাকছেন তুলসী মঞ্জরীর মতো এই বড় দাস্যের সেবিকা, ওরে শান্ত বুঝছি, আমি তো পারছি না প্রিয়তমের মূর্ছা বিগত করাতে, তুই আয় না রে, একবার চেষ্টা করে দেখ না। তুলসী মঞ্জরী ওই কুঞ্জদ্বারে ঠেস দিয়ে দেওয়ালে আর একটি গান আরম্ভ করেছে। গাইতে 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 গানের সেই শব্দগুলি তার কর্ণে প্রবিষ্ট হচ্ছে। ধীরে 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 চেতনা এলো। গান শুনতে শুনতে যথেষ্ট বিলাসের যোগ্যতা লাভ করল। কি এই গান? এটাকে নাম দিয়েছেন গোস্বামীপাদ দিব্যগান। দিব্যগান মানে কি? কেন এত শক্তি? এই দিব্যগানটি ঈশ্বরী জানেন না? জানেন। জানেন না কেন? উনি না জানলে এরা কোথায় যান? উনি শিক্ষা দিয়েছেন এদের কিঙ্করীদের। কারণ এই গানের একটা আশ্রয় আর একটা বিষয়, তো সেই গানটার আশ্রয় তত্ত্বে রাধা নাই, বিষয় তত্ত্বে আছে। বিষয় তত্ত্ব যুগল, তাহলে একটা আশ্রয় চাই। এই যোগ্য আশ্রয় কিন্তু কেন সখী হতে পারেন না কেন? বললেন না, এই গানের বিষয়বস্তু এত রহস্যময়, এত গূঢ়, সখীর নিকটে বলাই যাবে না। ওটা রাধারানী নিজের প্রয়োজনে এই কিঙ্করীকে ডেকে নিয়ে যান গিরিগুহায়। নির্জন লজ্জয়ালি পুরত পরতু মান গিরি গহ্বরম বত নিত্যা দিব্যগানমপি তৎসরভেদম শিক্ষয়িষ্যসি কদা সদয়ত্বম। রাধারানীর নিকটে প্রার্থনা, এই গান প্রার্থনা করছেন ওই সদয়ে করুণাময়ী ঈশ্বরী, তোমার চরণে প্রার্থনা করি, লজ্জয়া আলিপুরত, তোমার ভিতরে সখীগণের প্রতি এই বিষয়ে লজ্জা, বলা যাবে না এই জিনিস, এত রহস্যময়। সখীগণের নিকটের থেকে তুই সখীনাং পুরত পরত, দূরে, কোথায়? গিরি গহ্বরম, একেবারে গোবর্ধনের গিরি গহ্বরে নিয়ে যাচ্ছে। বতনিত্যা দিব্যগানমপি তৎসরভেদম শিক্ষয়িষ্যসি কদা সদয়ত্বম। দয়ার সঙ্গে দিব্যগান শিক্ষা দিচ্ছেন, সরভেদ শিক্ষা দিচ্ছেন। এই গান কেউ যেন শুনতে না পায়, কিন্তু এই গানের তো শক্তি, যে যেমন মূর্ছিত কৃষ্ণকে সংজ্ঞায়নে আর যজ্ঞ করবে লীলা, তেমনি এই গান শ্রীকৃষ্ণকে টান আকর্ষণ করছে। কৃষ্ণ এসে গেছেন সেই গান। ওই গিরি গহ্বরের ফাঁক দিয়ে সেইখানে দেখছেন কি ব্যাপার। সেখানে রাধারানী আছেন, কিঙ্করী আছেন, সেখানে ঘুমটাও নেই তার। স্বচ্ছন্দে কিঙ্করীকে দেখাচ্ছে, সব বিনাশ সর্বনাশ শিখাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না, এসে হাজির। সামনে যেমনি এসেছেন তেমনি রাধারানী ঘুমটা বিনা রেখে দিলেন, গান। তুমি এখানে গাও না, তুলসীকে গান শেখাচ্ছ, আমার কি একটু শোনারও সৌভাগ্য নেই? যাও, এই বৃন্দাবনের মধ্যে তোমার কি কোনো দুর্গম জায়গা নেই? এই জায়গাটা তুমি কি করে যাও? কেউ জানে না।
দেখলেন খুব আকুতি আগ্রহ, আজ্ঞা দিচ্ছেন ঈশ্বরী, আর নিজে গাইবেন না। তুলসী কেমন শিখলি, একটু নাগরকে শুনিয়ে নে। উনি গাইছেন, গাইতে গাইতে কি মধুর রাস্তা যুগলে, বাহ চমৎকার, বেশ শিখেছে। এই কি, এইগুলি হচ্ছে সব ওই রহদাস্য, গোপনীয় দাস্য, এবং এইটাই বড় দাস্য। এর থেকে বড় আর কি থাকতে পারে? দাস্যই তো ভক্ত মহানুভাবের কাম্য। সব দাস্য হার মেনেছে এই রাধারানীর দাস্যের থেকে। তার কারণ এই রসময় দাস্য সখী হয়ে থাকে, সখ্য ভাবের ভিকারিণী। এমন অদ্ভুত অদ্ভুত সমস্ত লীলা, সেই লীলাতেই এই এরা এমন যোগ্যতার সঙ্গে সেবা করেন যে এটি সুখীগণের দুর্গম। যুগল মিলন মাধুরী কুঞ্জে নিবিড় যুগল বিলাস, রাধারানীর সেই অপূর্ব ভাব মাধুরী শ্যাম সুন্দরকে উন্মত্ত করে ফেলেছে। বুঝতে পারছেন না, যেন একটু একটি কোথায় বাধা লীলা। তারা তো উন্মত্ত, পরস্পরের সান্নিধ্য পরস্পরকে পাগল করে তুলেছে, কিন্তু বাধাটা কোথায়? ওরা না বুঝলেও ওই কুঞ্জরন্ধ্রে মন দিয়ে দেখছেন যে কিঙ্করী, তিনি বুঝতে পারছেন রাধারানী, ভাবছেন ও ওই শ্যাম সুন্দরের এবং রাধারানীর কেসে গ্রন্থি লেগে গেছে, তৎক্ষণাৎ প্রবেশ করছে সেখানে, কারণ এটা ওদেরই অধিকার। গোসাইপাদ নিজেই বললেন, তাম্মুলার কোন পাদমর্দন পয়ো দানাভিসারাদিভি বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া যাস্তু সয়ন্তি প্রিয়ঃ প্রাণপ্রেষ্ঠ সখিকুলাদপি কিলা সংকুচিতা ভূমিকা কেলি ভূমিষু এ রূপমঞ্জরি মুখাস্তা দাসিকা সংশ্রয়ে। এই রূপমঞ্জরি প্রমুখ দাসীগণকে আশ্রয় করি, এরাই রাধা স্নেহাধিকা। এরা কিরূপ বললেন, যেখানে নিগুড় সেবার প্রয়োজন সেই কুঞ্জ মন্দিরে বিশাল আবেশের সঙ্গে বিলসিত শ্রী শ্রী রাধা মাধব সেখানে তাম্বুল দেবেন, পাদ মর্দন করবেন, জল দেবেন ইত্যাদি কাজে নিগুড় ভাবে বিচার করাবেন। যাস্তু সয়ন্তি প্রিয়ঃ, রাধারানী সন্তোষ বিধান করেন, সেবা করেন। এরা সেবার অর্থই তো সুখদান, আনন্দদান। এমন জায়গায় এদের গমনাধিকার আছে, প্রাণপ্রেষ্ঠ সখিকুলাদপি কিল অসংকোচিত ভূমিকা। প্রাণপ্রেষ্ঠ সখী মানে ললিতা বিশাখা, সখী প্রিয় সখী, এদের কথা প্রাণপ্রেষ্ঠ সখী, প্রাণপ্রেষ্ঠ সখী ললিতা বিশাখা, এরা যে সমস্নেহা তাই নয়, কিন্তু কোন সময় বা কার্যক্ষেত্রে রাধার প্রতিও প্রীতি বহন করেন বেশি, কোন সময় বা কৃষ্ণের প্রতিও প্রীতি বহন করেন। এবং রাধারানীর যে আমরা সমস্নেহা হলো এই ভাবটা থাকে, তাহলে ভূমিকা কত উঁচু। কিন্তু উঁচু হলো এইখানে, এটা এই জায়গাটা আলাদা। সেই রূপমঞ্জরি মুখাস্তা দাসিকা সংশ্রয়ে, সেই রূপমঞ্জরি প্রমুখ দাসীগণকে আশ্রয় করি। ঠাকুর মশাই বললেন, সমস্নেহা আর বিষমস্নেহা দুয়ে না করিও লেহা। এই সমস্নেহা আর এই যে কৃষ্ণ স্নেহাধিকা, এই দুয়ের আনুগত্য করতে হবে না।
এবে কহি অধিক স্নেহাগত নিরন্তর থাকে সঙ্গে রসকথা আদি সরঙ্গে নর্ম সখী এই সব জন শিরোপমঞ্জরি সার শ্রীরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জু লালি শিরস মঞ্জরি সঙ্গে বস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতুহলী এই এসবা অনুগামিয়া প্রেম সেবা নিব চাইয়া এদেরই আনুগত্যময় ভজন প্রতিটি সেবা রূপ মঞ্জুরির আনুগত্য রূপ মঞ্জুরি রতি মঞ্জুরি কেন যেহেতু এইখানে রূপ সনাতন বলা হয়েছে যুগল উজ্জ্বলময় এদের নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত যুগল রশ্মি অতএব এদের আনুগত্য ব্যতীত এই বস্তু সিদ্ধি না আর আনুগত্যটিও সিদ্ধ হবে তাদের এইসব রসময় মহাবাণী শ্রবণ কীর্তন সব থেকে আনুগত্য সিদ্ধির একটা শ্রেষ্ঠতম সাধনা এই বাণীগুলির অনুশীলন এই কর্ণদ্বার হৃদয়ে গেলেই সেই চিত্তে রাধা মাধবের আসন পেতে দেবে এত শক্তিশালী বাণী এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিজ চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ গুরুদেব লিখে দিয়েছেন খাতায় এই তোমার মঞ্জরি স্বরূপ আর একাদশ ভাব আর খাতায় লেখা থাকে আত্মানং চিন্তয়ে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম সেইভাবে নিজেকে ভাবনা করতে হবে এইভাবে সাধক নিরন্তর আত্মানং চিন্তয়ে তত্র সেইখানে নিজেকে চিন্তা করবে সেই লীলারায় তাসাং মধ্যে মনোরমাম তারপরে ভাবতে ভাবতে এই জিনিস সেবা সাধনী ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা পক্কা পক্ষ মাত্র সে বিশাল এই অপক্ষে সাধন রীতি আর পাকিলে সে প্রেম অকতি লক্ষণ তত্ত্ব সার যত কথা যত যত তত্ত্ব এটা সার আপনি ভাগবতেই পাঠ করুন শ্রবণ কীর্তন করুন আর বেদ বেদান্ত যেখানে যাবেন এটা আমাদের পাবো কি এবং নিজস্ব কোনটা এই নিজস্ব এইখানে পৌঁছাতে হবে গৌড়ীয় বৈষ্ণব এই জন্যই তো করুণা করে গোস্বামী পাদগণ কান্না তো কেউ লেখে না কিন্তু ইনি কান্নাটা লিখে রেখেছেন কাব্যাকারে যাতে এর ভিতরে প্রচুর সেই বরদাস্যের সব বিশাল বাষ্প আছে গোস্বামী পাদ বললেন না উৎখাট হয়ামি জগত কঠোরা বাষ্পস্য মুদ্রাং হৃদিমুদ্রিতস্য এই মুদ্রা সেই হৃদয়ে যাচ্ছিল সেই বেরোচ্ছে আমার হৃদয়ে বহুদিন জমাট বেঁধে আছে এই বাষ্প আর রাখতে পারছি না বাষ্পকে তো আটক করা যায় না কিন্তু আটকে রেখেছেন গোস্বামী কেন আটকে রেখেছেন এই বাষ্প যদি বাধা পায় তাহলে সেই বড় বড় সব ইঞ্জিন বিশাল বিশাল ভারী জিনিস দূর দূরান্তরে পৌঁছেছে তেমনি বাষ্প এই দেহতরীকে সিদ্ধ স্বরূপ দিয়ে রাধারানীর চরণে পৌঁছেছেন এত শক্তিশালী উনি বলছেন আর রাখতে পারছি না উদ্ঘাটয়ামি জলত কঠোরাং কঠোর বাষ্প জ্বালাময়ী কি জ্বালা ভোগ করছেন হৃদয়ে
বাষ্পস্য মুদ্রাং বিমূর্তিতস্য। আমাদের শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ বললেন, এই অবস্থাটা তাদের কেমন? গোপী ভাব সহজে বের করবার নয়, কিন্তু উপায় নাই। অলব্ধ অবিষ্টস্য, অবিষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তস্য, সেই সঙ্গে আবার স্ব অযোগ্যত্বং স্ফুর্ত্যা অবুদিত দন্যস্য ভক্তস্য সক্রন্দ অশ্রু নির্ঝর পততি। এই যে কান্না, এই কান্নার পিছনে কি আছে? এই কান্না সাধারণ কান্না নয়, বিশাল গম্ভীর আধারের থেকে বেরিয়ে আসছে। শ্রী বিদ্যাভূষণ পাদ বলেন, অলব্ধ অবিষ্টস্য, যখন অবিষ্ট লাভ হচ্ছে না, রাধারানী অন্তরে বাইরে স্ফুরিত হচ্ছে, দেখা দিচ্ছেন না, আড়ালে দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটার জন্য ভক্তের হিতটা চায়, ভক্তের প্রেম বর্ধন করাই হচ্ছে অভিষ্টের কাজ। অলব্ধ অবিষ্টস্য, অবিষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তস্য, চিত্তটা বিগলিত হচ্ছে সেই বাস্তে। এদিকে স্ব অযোগ্যত্বং স্ফুর্ত্যা, নিজের অযোগ্যতা স্ফূর্তি হচ্ছে। কেন? এই যে পাচ্ছেন না, আমার যোগ্যতা না, তখন দণ্ড উঠছে। অবুদিত তন্যস্য ভক্তস্য সক্রন্দ অশ্রু নির্ঝর পততি, তখন নিরন্তর রোদন হচ্ছে। ইয়ং অবস্থা খলু ভক্ত জনস্য পুরুষার্থ দাত্রী, এই তার স্বাধীন অভিমত। বললেন, যাদের এই অবস্থা হয়েছে, এই অবস্থাটা ভক্তজন যারা, তাদের পুরুষার্থ দাতা, শ্রবণ কীর্তনের সমগ্র পুরুষার্থ দান করে। আর যিনি হচ্ছে না, তিনি তো ধন্য। সুতরাং এই জন্য এই সমস্ত রসময় বাণীর আলোচনা আস্বাদন। এই দেখুন বড় দাস, রহস্যময় দাস। এখন রাধারানী ফিরে এলেন লীলা করে, মৃন্দান্য লীলার অন্তে। তারপর বিরয় বিহল রাধারানী। এদিকে সখীগণ অনেক সান্ত্বনা দেন, নন্দনকালা আছে, কৃষ্ণ কথা বলে চেতনা আছে। রাধারানী রন্ধন করে মিষ্টান্ন আদি তুলসী মঞ্জুরির হাতে পাঠিয়ে দেবেন। এই তুলসী মঞ্জুরি সাজিয়ে দিয়েছেন একটা শ্বেত বস্ত্র ঢাকা, জড়িয়ে ধরেছেন তুলসী মঞ্জুরিকে বুকে, কাঁদছেন, ওরে এই সমস্ত দ্রব্য নিয়ে আমারই যাওয়া উচিত প্রিয়তমের সেবার জন্য, কিন্তু এখন তো যাবার পাই। একবার গেছে রান্নার জন্য, আর না, তোকে পাঠাচ্ছি। কারণ তুই দেখলে আমার দেখা, তুই খাওয়ালে আমার খাওয়া, তুই যা। আর দেখ, তুই আমার চোখে ওকে দেখিস, আর যখন ফিরে আসবি তখন ওই চোখের তাকে বহন করে আনিস, যেন তোর চোখের ভিতরে আমি তাকে দেখতে পাই। এই দায়িত্ব কোথায় আছে? তুলসী মঞ্জুরি রাধারানীর আদেশ পালনের জন্য তার চরণ ধরে নিচ্ছে, কৃপা চলে গেল। ওদিকে এমন রহস্যময় দাস্য, এই এদিকে যদি দেখেন ওখানে মাতা যশোমতী, তাহলে বুকে জড়িয়ে ধরেন, মনে করেন রাধাকেই পেলাম। অভিন্ন তো, এদের মতো অন্তরঙ্গ আর কেউ নেই, সবাই না। তো সুতরাং গ্রীষ্মকাল গোবিন্দ ভোজন করছেন, সেখানে মাতা যশোমতী এই এর হাতেই পাখাটা দিয়েছে বাতাস। উনি জানেন একে দেখলে
এই সেবা করলে কৃষ্ণ রাধার সেবাই মনে করবে আর বেশি করে পাবে। সামনে বলেছেন মা এইটা রাধা খাও, আর উনি গব গব করে খান এই রাধা। হয়ে গেল। ভোজন হয়ে যাওয়ার পরেই মাতা যশোমতী ওই এখানের প্রসাদ দিয়ে রাধারানীর জন্য পাঠিয়ে দেবেন, আর গোপনে কুন্দলতা ঘনিষ্ঠা ওই কৃষ্ণ রামৃত দিয়ে দেবেন, চলে যেতে হবে। কিন্তু আসার শেষ সময়ে রাধারানী একটা আদেশ করেছেন, বলে আসিস অমুক কুঞ্জে আজ আমার অভিশাপ। ওটা আর বলবার সুযোগ হলো না। এখন গোবিন্দ ভজন করছেন, চারদিকে সকলে, সেখানে বলবেন কি করে, আর একা ওকে পাবেনটা বা কোথায়? তখন দাঁড়িয়ে আছেন তো, ওর হাত এরকম আছে, ভজন করছেন, ধীরে ধীরে হাতটার দিকে লক্ষ্য করেছেন, ওখানে হাতটা সেই দিকে এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে। পায়ের আঙুলে করে আর ওই আঙুলটায় টিপ দিয়ে দিয়েছে। এদের আগেই সমস্ত যুক্তি থাকে, কোন আঙুলে কোন কুঞ্জ। এগুলো তো সংকেত, মধুর রসের সংকেত, এগুলা শিক্ষা করতে হয় এই বড় দাস্য যাদের তাদের। দাসী তো অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব গোবিন্দ রাধার না, রাধারানী যার চরণ সর্বদা বুকে নিয়ে সেবা করছেন, তিনি তার গায়ে হাতে পা দিয়ে দিলেন। এত দুঃসাহস! বললেন দুঃসাহস না, সৎসাহস। এই বড় দাস্য প্রয়োজন হলে মাথাও দেবে, তার নিজের দিকটা শুনবে। দরকার যদি হয় যুগলের সুখের জন্য, তাহলে এদের না করার মতো কিছু। আচ্ছা বলুন, গম্ভীরার ভিতরে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ মহাপ্রভুকে গোবিন্দ লঙ্ঘন করলেন কিনা? মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে লঙ্ঘন করা হলো। লঙ্ঘন জিনিসটা বড় ভয়ঙ্কর। আমরা ছায়া লঙ্ঘন করি না কাউকে, বৈষ্ণবদের হয় হয়। লঙ্ঘন মানে কি? লঙ্ঘন মানে অতিক্রম করে যাওয়া, মহা অপরাধের কাজ। কিন্তু উনি কোনো অপরাধী গণ্য করলেন না, ভিতরে চলে গেলেন। সেদিন আবার বেড়া কীর্তনী শ্রান্ত ক্লাস উত্তম রূপে চরণ সেবা করলেন। শ্রান্তি গেল, সুখে নিদ্রা হইল প্রভু, কিন্তু গোবিন্দ চাপে অঙ্গ টিপছে নি। দণ্ড দুই বহি প্রভুর নিদ্রা হইল ভঙ্গ, দুদণ্ড করে উঠে গেল। দেখছেন গোবিন্দ প্রিয়জনকে বলা হয় উড়িয়া ভাষায় আদিবস্যা। আদিবস্যা এতক্ষণ আছিস বসিয়া, আরে তুই এখনো বসে আছিস, প্রসাদ পেতে যাসনি? আমি তো ঘুমিয়ে পড়লাম, যাবার পথ তো নেই। প্রভু বলছেন কেন, যেভাবে ভিতরে এলি সেইভাবে চলে যেতে হয়। উনি আর উত্তরটা দিলেন না। কিন্তু আমাদের জন্য কবিরাজ গোস্বামী পাদ তাঁর মনের কথাটা লিখে রাখলেন। গোবিন্দ ভাবে বললেন, আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিংবা নরকে গমন, সেবার নিমিত্ত কোটি অপরাধ নাহি মনি, আর স্বনিমিত্তে অপরাধা ভাসে ভয় মানি। খেতে যেতে হবে নিজের জন্য, ওটা এইখানে পচে মরে গেল হবে না। যেইজন কৃষ্ণ ভজে সে বড় সুখ। বাস ওখানে প্রসাদ প্রসাদ দিয়ে মা পাঠিয়ে দিলেন, যা। রাধারানী প্রতীক্ষায় আছেন, পৌঁছে গেছেন ওখানে। এই যে প্রসাদ নির্জনী শ্রী শ্রী রাধারানী জিজ্ঞাসা করবেন তাকে সব কথা। গোপন স্থানে এনে বলছেন, বল মা কি বলবে না, সব বলে দিচ্ছে। তোমার কুশল বার্তা, রাধা কেমন আছে,
এইটুকু সময় তাকে জিজ্ঞাসা করছে, গোপালী জীব মাত্রই জীবন। মায়ের কথা দূরে, পিতার কথা দূরে, এই রাধারানী, এই বৃন্দাবনের গোপালী, তাদের জীব মাত্রই জীবন, সবার জীবনের জীবন তিনি। হ্যাঁ, তুমি যা বললে, আমার সংকেতের কথা বললি তো? হ্যাঁ, বলেছি। খেয়েছে তো ভালো করে? না, মা দিচ্ছিলেন তোমার কথা বলে বলে, আর খুব খাচ্ছি। ওই দেখি চোখগুলো, চোখের ভিতরে তুলসী রাধারানীর প্রিয়তমকে বয়ে নিয়েছে। দেখতে পেল ছবিটা, এমনও তো কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আর এ তো কিঙ্করী প্রেমের নয়ন, এ তো দর্প। বরদাস্যের তো শক্তি, এমন অভিষ্টের সেবা, যুগলের সেবা, এদিকের সেবা, ওদিকের সেবা। যখন টিপটা দিলেন পায়ে, তখন গোবিন্দের কত আনন্দ হলো, যেন রাধারানীকে পেয়ে গেলে। মধুর ভাব তো, রসময়। এই জন্যই বরদাস্য। আরো বরদাস্যের একটা হেতু আছে, যে নিঃসংকোচে সুখীর মতো সেবা, সুখীর মতোই, বরং আরো সুদেবীর কুঞ্জে পাশা ক্রীড়া করছে, একদিকে কৃষ্ণ, একদিকে রাধারানী, মাঝখানে পাঠাসারি। মানে যুক্তি করছেন সুখীগণের সঙ্গে রাধারানী, এই জল কেলিতে হারলাম, পারা যায় না। অন্যান্য লীলাতে হারিয়ে ফেলে, যেগুলি শক্তির লীলা, সখী ওকে হারাবার ইচ্ছা। সখীগণ বলছেন বুদ্ধির খেলা খেলো, ও পারবে না তোমার, বলের খেলা ওর সঙ্গে হবে না। কি খেলা? পাশা খেলো। আচ্ছা, রানা আস্তে আস্তে বলছে, এসে একবার পাশা খেলি। সুদেবীর কুঞ্জে পাশা ক্রীড়া হচ্ছে, সব ঠিক করা হয়েছে আগে, দুজন সাক্ষী থাকবে, এক বৃন্দা, এক নন্দিনী। দ্রুত প্রবর্তিকা কুণ্ডলতা দ্রুত প্রবর্তন করবেন, খেলা চালু করবে। কৃষ্ণের দিকে চাল বলতে পারবে একজন, মধুমঙ্গল রাধারানীর দিকে ললিতা, আর কেউ বলতে পারবে। ভালো চাল বলা, ইঙ্গিত না, ইশারা না, কিচ্ছু, তাহলে খেলা। বৃন্দা বলছেন কিছুক্ষণ রেখে তো খেলতে হয়, জিজ্ঞাসাময়িকরা, অতএব কি পণ থাকলো? রাধারানীর বিনা আর কৃষ্ণের প্রেম, এই পণ স্থির হল। রাধারানী বলছেন সখী, ও কি বেনু দেবে? ওর তো বেনু তো জীবন, আমি জিতলেও দেবে না। সুতরাং এই মুখে মুখে নয়, এই দেখো বিনা রাখলাম, ও রাখো, সামনে রাখো, ও দিতে চাচ্ছে, তবে খেলা রাখো। ইচ্ছা তো নাই, নিয়ে যাচ্ছে আবার, ওইরকম করলে হবে নাকি? রাখো, আচ্ছা নাও, প্রাণনাথ, আগে তুমি দানটা খেলো তো দেখি। দান দিয়েছে তো, এই পাশার দানে এক একটা বিশেষ দান আছে, যেটিতে প্রথমে হাত খুলে তবে পাশা ক্রীড়া শুরু হয়। যেমন এটা 17 দান, খুলল না, সখীগণ হাসছেন মুক্তিতে, জোরে হাসবার উপায় নাই। রাধারানী রগড়াচ্ছে পাশাগুলো, পাশাকে তো রগড়াচ্ছেন না, ওর মনটাকেই রগড়াচ্ছে। এই ফেলেছেন পাশা একেবারে 17 দান, শ্রেষ্ঠ দানটা উঠে গেল। সখীগণ চোখে চোখে কথা বলছে, তুমি যে জিতবে তা তো প্রথমেই বোঝা যায়, ও তো গাভীর পেছনে হই হই করে বেড়ায়, ও আর এই পাশা আর কি জানে।
কুয়া, গাভীর রাখা, চোখে চোখে কথা, মুখে বলার কিছু উপায় নেই। খেলতে 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 এমন শ্যাম সুন্দরীর মাধুরী, রাধা রঙ্গ বিবশ হয়ে আসছে, জ্ঞান লোপ হয়ে আসছে, আর এমনি সুন্দর সুন্দর কথা বলছে। মহাভাবকে তো ওতে ভ্রান্তি এসে গেছে, চাল একটু খারাপ, এই হারোয়ার তুলসী জানেন এই পাশাকে রায় পরম সদস্য, এই বিলাপ পুষ্পাঞ্জলি শেষের দিয়ে প্রার্থনা করেছেন যে এই সব ব্যাপারের জন্য সুদেবীকে দিয়েছেন রাধারানীকে, একে ভালো করে পাশা শিক্ষা দিবি, পাক্কা করে দিবি। সুদেবীর কাছে শিক্ষা করা আছে, উনি কাছেই বসেছেন যে ওর মুখটা দেখা যায়, বলবার তো উপায় নাই কিছু, চোখে ঠেলে দিয়েছে। এমনি বড় দাস্য যে এত সখী মন্ডলী চারদিকে কেউ কম না, সব জাহাজ এই চোখ ঠাড়াটাড়িতে মধুর ভাব, এই কত কত রস আছে, কত কত কথা কেউ বুঝতে পারে নাই, একমাত্র রাধারানী যেভাবে চালটা বলে দিলেন তুলসী, সেইভাবে চাললেন। জয় এই যেমনি জয় হওয়ার তেমনি ওটা তুলে নিয়েছে। এই দেখো বৃন্দা, এই নন্দীমুখী, দেখো কুন্দলতা, এই দেখো দেবে, আগেই বলেছি দাও, রেগে গেছে। আমি হারলে কি তুমি ছাড়তে আমার বিনা নিতে দেবে না কেন? আচ্ছা দেখো রাধারানী জয় হয়ে গেছে, যারা সাক্ষী তারা বলছেন দিয়ে দিয়ে দাও। ভেঙে যমুনায় ভাসিয়ে বড় দুষ্ট, অসময়ে বাঁচতে থাকবে আর আমাদের মন খারাপ। তা নাহি আপদ যাক, ব্রজ সুন্দরীগণ সুখে থাক, তো দেবে না। রেগে রাধারানী করেছেন কি, একবারে তার গায়ের উপরে পড়ে গেছে, বাঁচি কাড়াকাড়ি করছে। উনি তো রাধারানীর স্পর্শকে একবারে শিথিল অজ্ঞানের, রাধারানী নিয়েছেন কেড়ে, লুকিয়েছেন তুলসীকে দিয়ে। যখন জ্ঞানটা একটু ফিরে এলো, তখন বলছেন আমার বাঁচিটা কি হলো, কে নিল? রাধারানী আসছেন, তা তো আমি জানি না, আমি চাইলাম তুমি দিলে না। তুমি নিয়েছ, আর অন্য কারো কাজ নয়। কেন, কি করব তোমার বাঁচিতে? 100 টাকায় দুধ তো গরম হবে না ও বাঁচির চাল, একটা বাঁশের কাঠি, ও তোমার কাছেই উদ্যম, আমাদের কাছে কিচ্ছু। রাধারানী দেখছেন চাল বলে দিয়ে তুলসী আজ জয়ী করেছে, চোখ ঠাচ্ছেন তুলসীর দিকে, ওকে একটু পরিহাস করে তুলসী বলছেন, হে গুরু চড়াবে যাও না, কি এখানে পাশা খেলতে এসেছো? দেখো গুরু চড়া ভালো, গুরু যারা চড়ায় তাদের এই গুরুর সঙ্গে সঙ্গে গুরুর মতো মোটা বুদ্ধি হয়, সে আবার পাশা খেলার কি সব তোমার? সখীগণ হো করে আসছেন, রাধারানী আসছেন, এই ঠিক বলেছে, যাও গুরু চড়াবে। এই সব খেলাতে আর আসবে না, বারবার হেরে যাও, হারুয়া। সখীগণ সব ঠাট্টা করে, এই বড় দাস, অদ্ভুত অপূর্ব। আরো বড় হওয়ার একটা হেতু, এই বিলাপ কুসুমাঞ্জলির থেকে সব তত্ত্ব জানা যায়। সেটি কি, রাধারানী এমন একটা যে তার চিত্তটি মহাভাব মাদন্ত, সুতরাং তার চিত্ত এত করুণ, এত কোমল, সর্বদা এত আর্দ্র, যেমন
সুতরাং কাউকে কোনোদিন রাধারানী একটু জোর করে নিজেজনকে কথা পর্যন্ত বলে। কিন্তু একদিন হয়েছে কি, ওই রাধা কৃষ্ণ নৃত্য করছেন, এর আগে হয়েছে কুঞ্জ বিলাস, সেইখানে ঈশ্বরী ওই তার মেখলাটা ফেলে এসেছেন। তারপরে এখন কৃষ্ণের নৃত্যের পরে রাধারানী নৃত্য শুরু করেছেন, মনে পড়েছে কারণ মেখলাটা পাচ্ছি তো ওইখানে। এখন সখীগণ দেখে, কারণ যখন নাচেন তখন চরণে মুকুর বাজি, কুটিতে মেখলা বাজি, কি সুন্দর তার ভাব, হাসির সুরকে অতিক্রম করে শ্রীরূপ গোস্বামী পাঠ করলেন তার মাধুরী। সখীগণের নয়নে এসে যাবে লজ্জা। লুসিকে ইঙ্গিত করছেন, ওই কুঞ্জে যা, এখনই মেখলা এনে পরিয়ে দে। তুলসী মঞ্জুরি যাচ্ছেন কুসুম চরণের ছলে, তাছাড়া যাবেন। এখন হঠাৎ ললিতা মনে মনে ভাবছেন, এ আবার কোথায় যাচ্ছে, কি হলো হঠাৎ? চোখে জিজ্ঞাসা করছেন, কোথায় যাবি? উনি ওই চোখ টিপে বলছেন, পরে পড়বে। চলে গেলেন, মেখলা আনলেন, এনে নৃত্য করতে আরম্ভ করেছে রাধারানীর সঙ্গে। এই না সবাই নাচে এখানে, এখানে যারা থাকবে তারাই নাচে। নাচতে নাচতে মেখলাটা এমন ভাবে পড়ালেন কেউ টেরই নেই। হয়ে গেল সব। নিত্যাবস্থানে এক সময়ে স্ত্রী ললিতা দেউ তিনি রাধারানীকে একটা গূঢ় পরিহাস করলেন ওই ব্যাপারটা। রাধারানী বুঝতে পারলেন এই জানে, তাহলে তুলসী বলেছে। ডেকে নিয়ে গেলেন একটা কুঞ্জ। কেনাপি দোষেন লবমাত্র লবেন দেবী সন্তাজ্যমান ধীরমতি গোত্রই। ধীরমতি, তুমি কাউকে কোনদিন কিচ্ছুটি বলো না, কিন্তু আজ সামান্য লব মাত্র আমার দোষ। একজনের এত বড় সখী, তার একটা পালন করেছি, কতটুকু আমার দোষ। কিন্তু এই লব মাত্র দোষে আমাকে কুঞ্জে একটা গোপন কুঞ্জে ডেকে নেবে, ডেকে নিয়ে তাড়ন ভৎসন করবে। এই ললিতাকে বলা হয়েছিল কেন? কেন জানলো এই গোপন ব্যাপার? নিশ্চয়ই তুই বলেছিস, যা বেরিয়ে যা কুঞ্জের থেকে, এখানে আর আসিস না, যা। উচ্চই সন্তাজ্যমান তিরস্কার বসে বসে দরজার কাছে, উনি কোথায় যান? ওই কাঁদছেন ফুলে ফুলে, মনে মনে ভাবছেন, মারো আর গাল দাও আর ধরো, তাই করো, এই তোমার চরণ ছেড়ে কোথায় যায়? তারপরে হঠাৎ ললিতা সব লীলা দেখছেন, কাঁদছে। এই কাঁদিস কেন, কি হয়েছে বল? ওকে নিয়ে ঘটনাটা, তোমার একজন পালনের জন্য এটা করেছেন, আর তার জন্যই তারুণ হচ্ছে। অতএব আর উত্তর কি দিবেন? ফুলে ফুলে কাঁদছে আরো বেশি। ললিতা বুঝতে পারলেন ওই ব্যাপার, আর কিছু আয় আমার সাথে ধরে নিয়ে গেলেন টেনে। রাধারানী কি বলছেন, এ কি করলো বলো, একে কেন তুমি গাল দিচ্ছ? দেখো, আমি জিজ্ঞাসা করেছি তাকে, এখন এ আমার জিজ্ঞাসার উত্তর দিয়েছে মাত্র, এই অতএব যদি তুমি আমার কথায় রেগে থাকো, তো তুমি আমাকে শাসন করো না, তুমি আমাকে দোষ দাও, আমাকে তাড়াও, একে তাড়াও। তখন শ্রী রাধারানী সদয় নয়নে তার দিকে তাকাচ্ছে। যখন ললিতা প্রার্থনা করলেন, কত করুণানন্দারি ঝরে পড়ছে। তারণ ভৎসন হয় কৃপার লক্ষণ, মহাপ্রভুর করুণা লাভের জন্য দ্বৈতাচার্য ভক্তিকে মানলেন না, জ্ঞানকে বড় বললেন ভক্তিতে।
এমন জিনিস এটা, এই বস্তুর তারণ ভৎসন পাওয়াটি একটা বিশেষ কৃপা লাভ, মানে সোহাগের থেকে অনেক বেশি। কাকে তারণ করা হয়? যে প্রিয়জন তাকেই তারণ করা হয়, যে প্রিয় নয় তাকে উপেক্ষা করা হয়, ভালোবাসা হয়, কিন্তু তারণ এগুলি সবই করুণার চিহ্ন। সুতরাং এই বড় দাস্য, এমন দাস্য আর পুত্রাপি নেই রাধারানী দাস্যের মতো। গোস্বামীপাদ বললেন, নিত্য তোমার এই দাস্যে রসস্তু রসস্তু, সচিত্ত মাথায় থাক। তার মানে মাথায় থাক নমস্তু নমস্তু নিত্যম বললেন কেন? যেহেতু দাসীগণের সখীর আনুগত্যের, সখীর আদেশেই সেবা। ঠাকুর মশাই বললেন, ললিতা আদেশ পাইয়া আমি সেবন করিব যাইয়া, প্রিয় সখীর সঙ্গে হর্ষ মনি। তখন দুদাতা শিরোমণি অতিদিন মোরে জানি, নিকটে চরণ দিবে দানে, আমি পাবো রাধা কৃষ্ণ পা। তবে আমার ঘুচিবে মনের ঘা। রাধা কৃষ্ণ বিহনে আচার্য পাদগণের মনে ঘা, সবসময় ব্যথা। বাইরের ঘা সহ্য করা যায়, মনের ঘা সহ্য করা যায় না। রাধা দায়িত্বটা এমনি, অন্তরে অভাব ধরে তো। তাই আচার্যগণ শিক্ষা দিচ্ছেন, সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী তার দাস্য আমাদের। প্রাণটা একটু কাঁদবে না? অভাব জাগবে না বুকে? যদি নাই জাগলো, তাহলে আর ভজন সাধনা, এই রাগ মার্গীয় উপাসনাটা হলো কোথায়? হতে পাব রাধা কৃষ্ণ পা, তবে ঘুষিবে মনের ঘা, দূরে যাবে সকল। এই হচ্ছে সখ্যায়তে মনমুক্ত নমস্ত নিত্যম। নিত্যই সখিত্বকে প্রণাম করি, সখিত্ব মাথায় থাক, তাদের আজ্ঞায় তোমার সেবা করব। কিন্তু আমার নিষ্ঠা হচ্ছে দাস্যায়তে রসৌস্তু রসৌস্তু সত্যম, তোমার দাসিত্বে আমার নিত্য আস্বাদন আকাঙ্ক্ষা রস দিন দিন বর্ধিত হোক। এটি শপথম, মুখের কথা নয়, প্রাণীর ভাষা, দিব্য করে বলছি। আমি তোমার দাসিত্ব ছাড়া কিছু চাই না। না, দাসিত্ব দিয়ে তুমি তোমার ধন্য। এখন প্রার্থনা তো করলেন এমনি প্রেমের দেবতা নাময়, যে অঙ্গীকার করবেন তাকে দাসী রূপে, দাসী রূপে অঙ্গীকার করবেন তুলসী মঞ্জরীকে, এমনি মুখের কথায় নয়। যদি কোনো পদাধিকারী বাস্তবিক পক্ষে কোন একটা কথাকে স্বীকার করছে, তখন তো একটা সাক্ষ্য দিবে, সাপ দেবে, লোকে মানবে কি করে? তেমনি শ্রী শ্রী রাধারানী তাকে সেই রূপ নিজস্ব দায়িত্বে নিযুক্ত করছেন। পরবর্তী শ্লোকে তার কিঞ্চিত আস্বাদন, যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের পাঠ আমরা আস্বাদন করব।